পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে ২রা ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত আগরতলার শিশু উদ্যানে মহোৎসবের সংকল্প গ্রহণ করা হয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের শ্রী শ্রী ঠাকুর বংশের পরম পূজ্য যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয়। এই উপলক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যের সকল মঠ মন্দির এবং আশ্রম গুরু ভ্রাতা সহ ভগ্নীগণ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের ভক্তপ্রাণ নাগরিকদের সার্বিক উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে উৎসব প্রাঙ্গণ নন্দিত হয়ে উঠুক। এই মহোৎসব উপলক্ষে ১লা ফেব্রুয়ারি এবং ২রা ফেব্রুয়ারি সকাল ৯টায় উৎসব প্রাঙ্গণে ঠাকুর প্রদত্ত শ্রীনাম প্রদান করিবেন বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে শ্রী শ্রী ঠাকুর বংশের পরম পূজ্য যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয়। ৩১শে জানুয়ারি শুক্রবার বিকেলে উৎসব প্রাঙ্গণে দুস্থ মহিলাদের শীত বস্ত্র এবং দুস্থ পুরুষদের মধ্যে ধুতি বিতরণ করা হবে। ১লা ফেব্রুয়ারি এবং ২রা ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকা থেকে উৎসব প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। পরিশেষে ২রা ফেব্রুয়ারি উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আমরা গত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৫তম আবির্ভাব দিবস মহোৎসব আমরা পালন করতে চলছি চিলড্রেন পার্কে। এই মহোৎসব ৩১ জানুয়ারি দুপুর ২টো গঙ্গা আহ্বানের মাধ্যমে শুভ আরম্ভ হবে এবং ২রা ফেব্রুয়ারি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্যনারায়ণ সেবার পরে এই সমাপ্তি হবে। আমাদের এই মহোৎসবে ত্রিপুরার সমগ্র মন্দিরকে এবং মঠ মন্দির আশ্রম সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তৎসঙ্গে বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দির যেখানে ঠাকুরের আবির্ভাব স্থান এবং কবিলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং ভারতবর্ষের আসাম, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, দিল্লি সব জায়গাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং পৃথিবীর যে যে জায়গাতে আমাদের ঠাকুরের মন্দির আছেন সেই সব জায়গাতে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি।